হাই হাই এ আমি কনে আইছি? হ্যাঁ কই আইছি আমি? ওরে সাবাস, সব সেলিব্রিটি এনে বয়ে রইছে। কই আসলাম? হ্যাঁ এটা কি মধুপুর? এটা কি মধুপুর নাকি ইউরোপ আমেরিকা সেটাই তো বুঝতেছি না। এই নিয়ে এসে তো আমি হারাই গেছি ডাইরেক্ট। এটা হচ্ছে ফুডবক্স পাইলট মার্কেটের দোতলায় অবস্থিত। আমরা এই সুন্দর জায়গায় কিছু সময় কাটানোর জন্য এসেছিলাম। ফুডবক্সের ভিতরে আসছি আর এখানে দেখতে পাচ্ছি যে অনেক বাবুই পাখির বাসা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেই সমস্ত ওই দেখেন বাবুই পাখিগুলো এখানে কি সুন্দরভাবে বসে আছে। যদিও এগুলো বাস্তব না, তারপরে বাস্তবের একটা ফিল পাওয়া যায়। এটা হচ্ছে ফুডবক্স, আমি যেমনটা বলছিলাম। আর এখানে দেখলাম আমি আনারসের জুস বানাই নাকি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আনারস আছে, এটা দিয়ে জুস বানাবে। আমরা এটার জুস বানিয়ে খাবো। আমাদের মধুপুর বলে কথা, আনারসের আইটেম থাকবে না এটা তো হতেই পারে না। এখানে এই যে আনারসটা জুস বানাবে, এটার জুস আমরা খাবো। আর আজকের আনারসের জুস স্পন্সর করছে টক্সলিম। আরে টক্সলিম ভাইয়া, টক্সলিম ভাই কই গেছে? এ মাহফুজ ভাই কই গেছে? দেখেন আশেপাশে এখানে তো অনেক জাদুঘর আছে। কোনে পলাইলো? দেখেন খুলে দেখেন। এইখানে একটা টেলিফোন লেখা দেখা যাচ্ছে, তো এইটাকে খুলিয়ে আমি এখানে থাকতে পারে। আরে ভাই আপনি কই গেছেন? হ্যাঁ ভাইয়া এখানে আসলে আমার এক অন্ধ ভক্ত আমাকে টেলিফোন করছিল, তার সাথে একটু কথা বললাম। তা এখানে কি আপনি যে স্পন্সর করতেছেন, স্পন্সর করার কথা হইলে আপনি এখানে গেছেন কেন? আমি অ্যাকচুয়ালি এই যে অন্ধ ভক্তের সাথে কথা বলার জন্য আমি এখানে আসছি, ঠিক আছে? একটু কথা বললাম। মাহফুজ ভাই কথা কি ঠিক আছে নাকি টাকার জন্য পালাইছে? মোটামুটি ভাবে এখন যেহেতু টেলিফোনের নিচে আছে এটা বিশ্বাস করতেই হবে, আপনি মানে না না। আমাদের আনারসের জুস রেডি। এইটা এখন খাবো আর দেখবো যে এটা টেস্ট আসলে কি রকম। আনারসের জুস আমাদের মধুপুর বলে কথা, অবশ্যই ভালো একটা টেস্ট হবে আমার মনে হচ্ছে। এটা অনেক ঠান্ডা আর মিষ্টি। আমাদের মধুপুরের সব আনারসই মিষ্টি, তারপরেও এটা একটু বেশি মিষ্টি লাগতেছে। বেস্ট, খুব ভালো হয়েছে। ফুডবক্স খুব ভালো জুস বানায়। এই জায়গাতে আরো একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে দড়ি, কি মোটা মোটা দড়ি আছে এখানে। এই দেখেন এই দড়িগুলা দিয়ে কি করে আসলে আমি তো তাই তো বুঝতেছি না। এ টক্সলিম ভাই কি করে এগুলা দিয়া? এই দড়ি দিয়ে কি করে আমি তো আসলে বুঝতে পারতেছি না, তবে এখানকার সৌন্দর্য বর্জনের জন্য এই দড়িটা বেস্ট হয়েছে। হ্যাঁ আমার মনে হয় এখান থেকে আসলে যে ডিজাইনটা করছে এখানে, এটা আসলে বেস্ট একটা ডিজাইন। নাহিদ দেখতে পাচ্ছেন, নাহিদ আগে আইসা বৈশা রয়েছে, মানে এখানকার পরিবেশটা এত সুন্দর দেখা যাচ্ছে। আর এই যে দেখেন মাহফুজ ভাই কিন্তু এখানে আগে আগে এসে বৈশা রয়েছে, ঠিক আছে। আর এই যে এই ভাইয়া হচ্ছে ভাইয়ার আমি সাথে কিন্তু আছি, আমি সেই পুরাতন লোক এখনো আছি। আর ইনশাআল্লাহ আমি আপনাদের মাঝে খুব দ্রুত সময়ের মধ্যে আমি ফিরে আসবো। আর অবশ্যই কিন্তু মনে হয় আপনারা মধুরে যারা আশপাশে আছেন আমাকে হয়তো বা অবশ্যই চিনেন। সে পুরাতন হয়তো বা এখন ওইভাবে চিনতে পারেন না, কিন্তু আমি আবারও চলে আসবো। আমার আইডি নাম এমডি সেলিম। ইনশাআল্লাহ অবশ্যই আপনারা যারা যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন অবশ্যই এই ভিডিওর ভিতরে একটা কমেন্ট করে যাবেন আর আমার কথা একটু বলে যাবেন, ঠিক আছে? সেলিম ভাই কিন্তু খুব ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর। অনেক আগে কন্টেন্ট বানাইতো, এখন ইদানিং কিছুদিন যাবত বন্ধ রাখছে। সেলিম ভাই আবার ব্যাক করবে আমাদের মধুপুরে। আমি তো বলছি এর আগেও যে আমাদের মধুপুরে এক একটা সোনার টুকরা তৈরি হবে একদিন না একদিন। ফুডবক্সে আমরা অনেক সময় কাটাইলাম আর এখানকার আনারসের জুস খাইলাম। আর দেখেন এখানকার পরিবেশটা এত সুন্দর। দেখেন এখন পর্যন্ত ছবি উঠতেই আছে। টক্সলিম ভাইয়া দেখেন ছবি উঠে, ওই দেখেন ওনার ছবি উঠানোর স্টাইলটা দেখেন। তো যাই হোক, ভিডিও শেষ করছি। যারা এখনো ফলো দেন নাই তারা সবাই ফলো দিয়েন। আর মাহফুজ ভাই এখানে দড়ি নিয়ে কি করতেছে দেখেন মাহফুজ ভাই দড়ি নিয়ে কি করতেছে। আসবে মনে করেন যে বেশি বুঝলে পরে আর কি এই দুইটা আটকায় রাখার জন্য একদম লক। এই ব্যবস্থা এই জন্যই। রশিগুলা দেখেন বড় মোটা দড়ি মনে রাখে। আচ্ছা সবাই ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে অবশ্যই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।